নমস্কার বন্ধুরা, অনেকদিন আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসা হয়নি। তা আজকে এনেছি ক্রিপসি চিলি বেবিকর্ন। প্রথমে বেবিকর্নটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপরে রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ময়দা দিলাম 2 চামচ, তারপর কর্নফ্লাওয়ার দেবো 4 চামচ। যেহেতু আমার পরিমাণটা বেশি আমি 4 চামচ দিয়েছি, তোমাদের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার শুকনো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু ভালোবাসা দিয়ে মাখাবে অবশ্যই, তবেই তো রান্নার স্বাদটা ভালো হবে। আমার পাত্রটা ভীষণ ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। একটু উল্টে নিয়ে ভালো করে আবার ঘষে ঘষে মাখলাম। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, একটু জল ছিটিয়ে ছিটিয়ে হালকা হাতে এরম করে করে মাখিয়ে নেবে। অবশ্যই ভালোবাসা দেবে আর দেবে একটু আন্তরিকতা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। ঠিক টেক্সচারটা এরকম আসবে। চলো রান্নাটা শুরু করা যাক। আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। কড়াতে সাদা তেল গরম করলাম। এবার গরম হয়ে গেছে তেলটা। এবার আমি তেলটা গরম হয়ে এসছে, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি একে একে বেবিকর্নগুলো ভেজে নেব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসা থাকলে তবেই তো আমি ভালো ভালো রেসিপি দেখাতে পারবো। আমার বেবিকর্নটা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে। এগুলো জড়িয়ে গেছে মানে কি, তোমরা ননস্টিক ফ্রাই প্যানে করবে, তাহলে তোমাদের অনেকটা জায়গা পাবে। আমার যেহেতু পরিমাণে অনেকটা, সেই জন্য আমি একটু বেশি বেশি করে দিয়েছি। জড়িয়ে গেছে, তবে কিন্তু জড়াবে না, ছেড়ে গেছে, দেখো ছেড়ে গেছে। দেখো আমি তুলছি, কীরকম আওয়াজ হচ্ছে, দেখো কি ক্রিপসি হয়েছে। এগুলো বিকালে চায়ের সাথেও খেতে পারবে, গরম গরম ভাজা। ব্যাস, আবার এরকম করে দিয়ে দিয়ে ভাজতে থাকবো। অতটা ভাজা দেখালে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ছোট করে দিলাম। এবার সেই তেলেতে একে একে রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিলাম। একটু ভেজে নেবার পর দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিরম করে কাটা রেখেছে তো, ডুমো ডুমো করে। আর জামাগুলো খুলে নেবে, পেঁয়াজের জামাগুলো খুলে নেবে। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করবো, একটু মজে যাবে। দেখো কেমন হয়েছে, আস্তে আস্তে কেমন নুয়ে পড়েছে। দেখো দেখো কেমন হয়ে গেছে, কালারটা কেমন এসে গেছে। দেখো আদা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো দেবে। আমার বাড়িতে কেউ ঝাল খায় না, সামান্য ঝাল হলেই উহা করে, তাই আমি অল্প ঝাল দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকম ঝাল দেবে। এবার একটু নুন দিতে হবে, নাহলে স্বাদ হবে না। নুন ছাড়া কোনো রান্নাই ভালো হবে না। এবার তার সাথে একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি দিয়ে দিলাম। এবার টমেটো সস, তারপরে সয়া সস, একটু ভিনিগার 1 চামচের মতো দিয়ে এবার ভালো করে কষাতে হবে। দেখো দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখো দেখো।
এবার আমি একটু জলে গুলে কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম, একটু ভালোবাসা দিয়ে মেশাচ্ছি কিন্তু। হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিয়েছি গ্রেভিটা তৈরি করার জন্য। দেখো কেমন তেল ছেড়ে এসেছে। এবার এগুলো দিয়ে দিলেই হালকা হাতে নেড়ে নিলেই আমার ক্রিস্পি চিলি বেবি কর্ন রেডি। রেস্টুরেন্টে তোমরা খেয়েছো, এবার বাড়িতে বানিয়ে দেখো কত সুন্দর হয়েছে খেতে। আমার তো সবাই খুব ভালো লেগেছে, পুরো রেস্টুরেন্টের মতো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো। টাটা।